বন্ধুরা, আজ থেকে আমার এই চ্যানেলটিতে ইতিহাস নিয়ে প্রতিটি টপিকের আমি নানা রকম ভিডিও পোস্ট করব। আজকে আমাদের এই ইতিহাস নিয়ে প্রথম ক্লাস শুরু হলো। ইতিহাসের প্রথম ক্লাসে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেই জিনিসটি হলো ইতিহাসের একটি অন্যতম প্রাচীন সভ্যতা, সেটা হলো মেহেরগড় সভ্যতা। আমরা এই সভ্যতা বলতে কী বুঝবো? এই সভ্যতা হচ্ছে প্রাচীনকালে বিভিন্ন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা, এছাড়া নদী ছাড়াও বিভিন্ন রকম পশুপালন ক্ষেত্র, মানে কোনো একটি বিষয়ের ওপর ভিত্তি করে মানুষ যেখানে বাসস্থান স্থাপন করতো সেই জায়গাটিকে বলবো আমরা সভ্যতা। এই সময় সভ্যতাগুলি মেনলি গড়ে উঠেছিল বিভিন্ন নদীকে কেন্দ্র করে। কারণ কি, সেই সময় নদীর পার্শ্ববর্তী এরিয়ায় যে পলি জমতো সেই পলিতে প্রচুর পরিমাণে মানুষ চাষবাস করত এবং মানুষ সেই চাষবাসে উৎপাদিত ফসল দিয়ে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত। ঠিক সেই সময় ভারতের বিভিন্ন নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছিল। ভারতের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম একটি সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। কিন্তু এই মেহেরগড় সভ্যতাটি অনেক পরে আবিষ্কার হয়েছে। এই মেহেরগড় সভ্যতাটি ছিল অ্যাকচুয়ালি নব্য প্রস্তর যুগের একটি সভ্যতা। এই সভ্যতাটি কৃষি কেন্দ্রিক সভ্যতা ছিল, কারণ এখানকার মানুষেরা কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। আমি আবারও বলছি, এই সভ্যতাটি হলো ভারতের প্রাচীনতম সভ্যতা। এই মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 1974 খ্রিস্টাব্দে। এই মেহেরগড় সভ্যতাটি কে কে আবিষ্কার করেছিল? সেই সময় ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিরো তাদের গবেষণার মাধ্যমে এই মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার করেছিল। এই মেহেরগড় সভ্যতার অবশেষের গবেষণাটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটি হলো সায়েন্টিফিক আমেরিকান নামক একটি মার্কিন পত্রিকায়। এই মেহেরগড় সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? বেলুচিস্তানের নিকট বোলান গিরিপথে। ঠিক আছে, এই বেলুচিস্তানটি কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। এই মেহেরগড় সভ্যতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন কি? সেটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন কার্পাস ও তুলোর চাষ এই সভ্যতার নিদর্শন। এই মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো কি কি? একটি হলো মেহেরগড়, একটি হলো কিলেগুল মোহাম্মদ ও কোটে ডিজি। আর এই মেহেরগড় সভ্যতাটি কোন নদীকে ভিত্তি করে গড়ে উঠেছিল? সেটা হলো বোলান নদীকে ভিত্তি করে গড়ে উঠেছিল। যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এর বাইরে মেহেরগড় সভ্যতায় তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, আর যদি থেকেও থাকে সেটা আমার জানা নেই। আর তোমরা সেটা জেনে থাকো তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে, তাহলে আমিও শিখতে পারবো। এরপর এই চ্যানেলটিতে প্রতিদিন ইতিহাসের বিভিন্ন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা তাই দেরি না করে এই চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা এর পরের দিন এই চ্যানেলটিতে যে বিষয়ের উপর ভিডিও দেখতে পারবে সেটা হলো হরপ্পা সভ্যতা এবং সিন্ধু সভ্যতা। যদিও আজকের এই মেহেরগড় সভ্যতার বিষয়টি খুবই সামান্য ছিল, কিন্তু এর পরের দিন হরপ্পা এবং সিন্ধু সভ্যতার বিষয়টি অনেক বড় হতে চলেছে। কারণ এই হরপ্পা এবং সিন্ধু সভ্যতায় প্রচুর তথ্য রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব।